দিগন্ত পরিব্যাপ্ত সবুজের অবগুণ্ঠনে চিরযৌবনা বাংলাদেশ। এখানে নদী, মাঠ, ঘাট, প্রান্তর, কোকিলের কুহতান, প্রশান্ত আকাশের উদারতা এদেশের মানুষকে করেছে সহজ, সরল, ভাবপ্রবণ। গ্রাম বাংলার পথে প্রান্তরে গাছের ছায়ায় রাখা বিস্তৃত ভাঙা ভাঙা বেলাভূমি, সাগর, মেঘলা দ্বীপ ও চরাঞ্চলের অবস্থান। পদ্মা, মেঘনা, যমুনা এই উপকূল ভূমি দিয়ে সমর্পিত হয়েছে সাগরে। নদীবাহিত পলিমাটির বিস্তারে বেলাভূমি উর্বর হয়েছে নিয়তই আমপান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভাঙা ভাঙা কুলে জলকে চলে বধুরা। শীত বিকেলের হংস মিথুনের কলতানে মুখরিত হয় উপকূল ভূমি। বলো, 2 1 2, 2 1 2, 2 2 4, 2 2 4, 3 2 6, 3 2 6, আবার বলো, 2 1 2, 2 1 2, 2 2 4, 2 2 4, 3 2 6, 3 2 6। এরই মাঝে দুরন্ত দুর্বার প্রকৃতির ভয়াল রুদ্র নগ্ন আঘাত নেমে আসে সারা উপকূল ব্যাপী। চট্টগ্রাম ও কক্সবাজারকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্রবন্দর চট্টগ্রাম ও কক্সবাজারকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্রবন্দর মোংলাকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, সমুদ্রবন্দর মোংলাকে 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রামের নৌবন্দরসমূহকে 3 নং নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের কাছে সব মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিটি শুনলেন।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনে এদেশে দুর্যোগের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বারবার ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত, সুনামি আশঙ্কা বাংলাদেশের উপকূলীয় জনপদকে চরম উৎকণ্ঠার মধ্যে রেখেছে। আজ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সঠিক আচরণ, নিরূপণ অথবা এর প্রলয়ঙ্কারী ধ্বংস ক্ষমতা লাঘব করার কোনো বৈজ্ঞানিক পন্থা আবিষ্কৃত হয়নি। এর হাত থেকে বাঁচার এবং ক্ষয়ক্ষতি কমানোর একমাত্র পথ হচ্ছে ঠিক সময়ে সাধ্যমতো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা।